হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি। ওর একটা টিকার মানে এই লাস্ট ডোজ এইটা দিলে ওর এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনার বাবা সময়ই পাচ্ছে না, তো যার কারণে আমরা 9:30টার দিকে বের হয়েছি, কারণ ডাক্তার মানে ফোন দিয়েছি আমরা যে ডাক্তার আছে, তো ল্যাবেটে যাচ্ছি। আমাদের টিকা দিয়ে আস্তে আস্তে 11টা বেজে যায়, আসলে অনেক রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাবুর টিকাটা কমপ্লিট করলাম। আর এখন সকালবেলা রান্না শুরু করে দিয়েছি। আদা বাটা মানে আপনার আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে, তারপরে মাংস দিয়ে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আমি যেহেতু অল্প পরিমাণ মাংস রান্না করি সেই পরিমাণেই আমি দিই। আর তারপরে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, এখন আমি মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সবার লাস্টে আমি হলুদের গুঁড়া দিব। আর এইভাবেই আমি সবসময় রান্না করি। আর আমি অল্প পানি দিয়ে মাংসগুলোকে কষাবো। আর আমার বাসায় না এইটুকুই মাংস ছিল, যেহেতু আমি বেশি মাংস কিনি না, মাংস বা মাছ আমি কিন্তু বেশি কিনি না, অল্প করে কিনি। মানে 1 সপ্তাহের মধ্যে এগুলা খাওয়া শেষ হবে, তারপরে আমি সব খাওয়া শেষ করে আবার নতুন করে কিনি। কারণ ফ্রিজে অনেক দিন থাকলে না ওগুলা খেতে ভালো লাগে না আমার, তখন মানে আমার মজা লাগে না। আমি একদম ফ্রিজে অনেক কিনে ভরে রাখবো, সেটা আমার পছন্দ না। আর যেহেতু আসলে বেশি মাংস খাওয়া কিন্তু ভালো না, কিন্তু মাংস খেতে ইচ্ছা করে, তখন কি করি অল্প অল্প রান্না করে খাই। তো এটাই মানে মাংস খাওয়া হলো, আবার শরীরের দিকে খেয়াল রাখা হলো। আর সবার লাস্টে আমি হলুদ একটু পরিমাণ মতো ভালো মানে একটু বেশি করেই দিয়ে, কালারটা যেন সুন্দর আসে সেইভাবে আমি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিলাম। আর আপনার বাবা কি করে, সকালবেলা উঠতে চায় না, আর মাংস সকালবেলা কিনতে গেলেই কিন্তু বেশি ভালো মাংস পাওয়া যায়। তো এই হলো অবস্থা। বেশি মাংস কিনতে আমি নিষেধ করি, কারণ সেটা পরে খেতে ভালো লাগে না। আর সকালবেলা তার বাজারে যেতে প্রবলেম। এই হলো অবস্থা আমার বাসার। তো যাই হোক, যা ছিল তাই রান্না করছি। আমার মামাতো ভাই ফোন দিয়েছিল রাত্রেবেলা যে ও এদিকে আসলে আমার বাসায় আসতে পারে, তাই আসলে ছোটোখাটো একটু আয়োজন করলাম। মামিও নাকি এসেছে, বাট ও বলেছে যে মামিরা নাকি অন্য কোথাও দাওয়াত আছে, ওখানে যাবে, মানে আমার বাসায় নাও আসতে পারে, বাট ও আমার বাসায় আসলেও আসতে পারে। তো তার জন্য আমি মানে একটু আয়োজন করলাম, একটু মুরগির রোস্টও করব। তো একটু ঝাল করেই করব আমি, আমার মিষ্টিটা পছন্দ না। তো আমি পেঁয়াজটাকে ভেজে, লবঙ্গ, এলাচ ভেজে, তারপরে মুরগির মাংস দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো 1 চামচ পরিমাণ দিয়ে, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, সবার লাস্টে হলুদ দিয়েছি। এইভাবেই আমি রান্না করি। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি এটাকে ঝাল একটা মুরগিই বলতে পারেন, বাট ঝোল অতটা বেশি ঝোল দিব না। আর এদিকে আমি বাবু উঠে গেছে, ও আমার কাছে চলে এসেছে। ও আসলে রান্না করা খুবই টাফ ব্যাপার, তো আমি খুব দ্রুত পোলাও রান্নাটা চড়িয়ে দিই। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো ভেজে আমি পোলাওয়ের যে চালটা সেটাকে আমি অলরেডি ওয়াশ করে পানি ঝরিয়েছি, সেটা এখন আমি দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর আমি একটু সিমের বিচি যে আমি বেছে রেখেছিলাম, ওখান থেকে কিছু সিমের বিচিগুলোও দিয়ে দিব, মটরশুঁটি, এইগুলা ভালো লাগে আসলে পোলাওতে দিলে। তো এই তো, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পোলাও হচ্ছে। আর আমার তরকারিটাও হয়ে গেছে, মুরগি মাংসের গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর তো এই তো রান্নাবান্না করে গোছল করে নামাজ পড়ে আমি আমার মামাতো ভাইকে ফোন দিলাম যে কখন আসবে, কিন্তু আমি জানতে পারি যে ওরা মামিদের দাওয়াতটা আমাদের এই আশকোনাতেই, মানে আমি যেখানে থাকি সেখানেই। তখন মামির সাথে কথা বললাম যে আমাদের বাসার এখানে অবশ্য আমি জানি না। তো যাই হোক, মামিকে বললাম আসতেই হবে তাহলে। তো আমি তো আগেই রান্না করে নিয়েছি, যাক এতে হয়ে যাবে। তো মামিরা আসলে যেহেতু আরেক বাসায় দাওয়াত খেয়ে আসবে, তো আমি কিছু নাস্তা তৈরি করলাম যে আগে নাস্তা খাক, তারপর আস্তে ধীরে খাবার দেয়া যাবে। যেহেতু রান্না করা আছে, আরও যদি লাগে পরে রান্না করে নিব। তো ভাবলাম যে মামিরা যদি রাত্রে থাকে, তো স্যুপও নিয়ে এসেছি, তারপর অন্থন, এই তো এগুলো দিয়ে হয়ে যাবে। মামিরাও চলে আসছে এবং খুবই ভালো লাগছে, বাট কিছুতেই তারা থাকতে রাজি হলো না, তাই মনটাও খুব খারাপ হয়ে গেছে। বললাম যে খাবার খেয়ে যান, মানে ভাত তো আমার রান্না করাই আছে, আমি তো টেনশন নাই কোনো। তো যাই হোক, মামিরা থাকলো না, চলে গেল। তো দেখতে দেখতে আমার ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, এবং লাইক দিতে একদমই ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।